দৌড়, স্প্রিন্ট, প্রতিটি মুভমেন্ট, এমনকি প্রতি মিলি সেকেন্ডও থাকছে ট্রেনারদের নিবিড় পর্যবেক্ষণে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জে টিকে থাকতে দক্ষতার পাশাপাশি এখন সবচেয়ে বড় অস্ত্র ফিটনেস, আর সেই ক্যাম্পই চলছে মিরপুরে। প্রযুক্তির ব্যবহার বেড়েছে সব জায়গাতে, ফিটনেসেও মানদণ্ড স্থাপনে। মিরপুরে চলছে টাইগারদের ফিটনেসের কঠিন পরীক্ষা, আর সেখানেই বসানো হয়েছে আধুনিক ফিটনেস রেকর্ডিং যন্ত্র। ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, স্পিনার নাইম হাসান, তাইজুল ইসলাম, অমিত হাসান, পেসার খালেদ আহমেদ সহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার। পাশাপাশি হাই পারফরমেন্স ইউনিট থেকে আছেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, নাইম শেখ সহ আরও অনেকেই। শুরুটা রানিং ড্রিলের মধ্য দিয়ে 1600 মিটারের দৌড়, ইয়ো টেস্টের মতো টেস্ট স্পিড, এমনকি সহনশীলতার বিভিন্ন ধাপ পেরিয়ে নিজেদের শারীরিক সক্ষমতা যাচাই করে নিচ্ছেন ক্রিকেটাররা। মাঠে স্থাপন করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে সব ক্রিকেটারদের গতি, হার্টবিট, ফ্লেক্সিবিলিটি, এমনকি রিয়াকশন টাইমও। পুরো কার্যক্রমে কড়া নজরদারি করছেন জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার ইফতেখারুল ইসলাম। মাঠে শুধু দিক নির্দেশনা দিয়েই শেষ নয়, প্রতিটি ক্রিকেটারের প্রতিটি মুভমেন্ট সংরক্ষণ করছেন মোবাইলে। প্রতিটি ফুটেজ বিশ্লেষণ করে উন্নতিতে কার কোথায় সুযোগ আছে সেগুলোই হয়তো বলে দিবে। অন্যদিকে অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা তরুণেরাও নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন এই ক্যাম্পকে। জিসান আলম, জাওয়াদ আবরার সহ বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়ানো ক্রিকেটাররা হাই পারফরমেন্স ইউনিটের সদস্য। জাতীয় দলের স্বপ্ন সামনে রেখে তারাও সমান তালে এগিয়ে যাচ্ছেন ফিটনেসের কঠিন পরীক্ষা দিয়ে। প্রতিটি দৌড়, প্রতিটি পরীক্ষার মাধ্যমে নিজেকে আরও শক্তিশালী, আরও পরিণত করার চেষ্টাতে উদীয়মান ক্রিকেটাররা। একটু আলাদা করে বলতে হয় জাতীয় দলে থাকা ক্রিকেটারদের কথা। আসন্ন আন্তর্জাতিক ব্যস্ত সূচি, এর মাঝে টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই চাইবে না ফিটনেসের দুর্বলতা, আর তাই তো অভিজ্ঞ আর তরুণদের একসঙ্গে করে মূল্যায়ন করা হচ্ছে ফিটনেস। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।